হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। বারটা হলো শনিবার, আজকে তারিখটা হলো মে মাসের আজকে 16 তারিখ। ওঠার পর সিঁড়ির সামনে দেখি একটাও জুতো নেই, এদিকে ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। সব জুতোগুলো এক জায়গায় নিয়ে করে তারপরে উঠোনটাও হালকা হালকাভাবে বাসিটা ভাঙিয়ে নিলাম। নুড়িটা ধুয়ে ভালো করে এই যে প্রতিটা ঘরের সামনে ছ্যামাটা মুছে নিচ্ছি, বাসিটা ভাঙাচ্ছি। আর বারান্দাটা সম্পূর্ণই মুছতে হবে আমাকে, কারণ বৃষ্টির কারণে বারান্দাটা পুরো কাদা কাদা হয়ে যায়। আর জুতোটা খুলে নিলাম, কারণ এদিকটা একটু পিছলে হয়ে গেল। তাহলে দরজা খুলতেই যেমন জুতো খুঁজে পাচ্ছিলাম না, তেমন উঠোনে জল দেখেও তো আমি ভীষণ খুশি হয়েছিলাম। আজ আমি অনেক মজা করলাম। আমাকে যদি এরকমটা করতে দেখতো আমার ছেলে আর মেয়ে, তাহলে আর দেখতে হতো না, ওরাও দৌড়ে চলে আসতো কিন্তু। আর ওরাও জল ভীষণ পছন্দ করে। এদিকে দেখো চাল নিয়ে এসে রঙ্গিলাকে দিয়ে দিচ্ছে, তারপর নিজেও ব্রাশটা করে নিলাম। আর ওকে দুবেলা দিতে হয়, বিকেলে আর সকালে চাল। এদিকে তারপরে ফোনটাকে পুরোপুরি অফ করেছিলাম, রান্নাবান্না করলাম, ছেলেকে রেডি করলাম, শ্বশুরমশাইকে খেতে দিলাম। শ্বশুরমশাই খাওয়া নিয়ে বেরিয়ে গেল। তোমাদের দাদাভাইয়ের টিফিন সকালে খেয়ে গেল ছাতু, সেই শরবত বানালাম। এত জল জমেছিল ফুলে যে ওরা ঠিকঠাক মাথাটাও সোজা করতে পারছিল না, পুরো একদম হেলে পড়েছিল সবগুলো ফুলই। তো আমি সবগুলো ফুল এরকম জলগুলো ঝেড়ে দিলাম। তারপরে আমার যেটা ডিউটি, বরমশাই বেরোবে, আমাকে গেটটা খুলে দিতে হবে, গেটটা খুলে দিচ্ছি। আর কিছুদিন আগে কামরাঙ্গা গাছটা আমাদের কিন্তু একদম বেড়াটা ছিল, বেড়াটার কারণে অনেকটা কেমন যেন আমাদের উঠোনে জল হলেও কিন্তু এই গেটের এই পাশটা কিন্তু জল একটা খুব একটা হয় না, জলটা ওই শুকিয়ে যায়। কিন্তু উঠোনের ওই জায়গাটা বেশ কিছুক্ষণ জল থাকে। তবে এখন কিন্তু জলটা অনেকটাই কমে গেছে। তবে বৃষ্টির দিনগুলো এই যে আসছে এখন, আজকে তো ভীষণই ভালো লাগলো। যখন জলটা বেশি জমে থাকে তখন আর ভালো লাগে না। দেখো এর মধ্যে আবার ছেলের গাড়িটাও চলে আসলো। আজকে শনিবার, আজকে গাড়িটা ফাঁকা ফাঁকাই অনেকটা আছে। ছেলেও যেতে চাইছিল না, আমি বলছিলাম না আজকে যাও। মেয়েকে বিস্কুট দিয়ে আমি ওইদিকে কাজ শুরু করে দিলাম। আর দুপুরবেলা জানো তো সাপ বেরিয়েছে ওদিকে, ওই যে মুরগির খাঁচার ওখানে দাঁড়া সাপ ঢুকে বসেছিল। আর বারান্দায় ওদিকে সকালে একটা ছোট্ট একটা গেন্টি সাপের বাচ্চা তো ওখানে ছিল। মানে আজকে সকাল থেকে সাপই দেখে যাচ্ছে। না না আছে, এখনো যায়নি। স্কুল থেকে আসার পর ছেলে সাইকেল নিয়ে উঠোনে ছিল, ওর চোখে প্রথম সাপটা ওই দেখেছিল, বড় দাঁড়ার সাপটা। ও মাঝে মধ্যে এই গরমের সময় দেখা যায়, তো ওই সাপ নিয়েই তো মানে দুপুরটা কেটে গেল। তো এই যে ছেলেকে এখন আমি ভাত দিয়ে দিলাম, এখন 4টা বেজে গেছে, আজকে 3টার দিকে এসেছে। ছোট সুন্দরী বড় সুন্দরী কোথায় গেছিলা? ছোট সুন্দরী বড় সুন্দরী কোথায় গেছিলা? নাই তোমাদের তাই হয়ে গেছে, দাঁত নাই নাই। আমার ছেলে মেয়ে একটাও খায় না। ওরা কি করে বলো তো, গ্লাসে ঢালবে, ঢালে ঢেলে ফেলে দেবে। ফুটি টুটি হইলে তাহলে ওটা খায়, এটা খাইতে চায় না। কেমন করে আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, তখন রান্না বসাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।